তার গুরুদেব পারবিপাক তাকে জিজ্ঞাসা করছেন যে মুনীন্দ্র দেব দেবস্য পটলং ব্রুহি মে প্রভু যেন সেবাং করিষ্যামি তৎপদং পূজায় সদা। অর্থাৎ হে মুনিগণ, দেবদেব প্রভু বলরামের পটল বলুন। আমি প্রভু বলরামের মহাদ্বারা পাদপদ্মের সেবা করিব। তার আগে বলেছিলেন রামস্য পদ্ধতি ব্রুহি জয়াসিদ্ধি ব্রজমহম তং ভক্তবৎসল ব্রহ্মণ গুরুদেব নমস্কস্তু। রামস্য পদ্ধতি ব্রুহি জয়াসিদ্ধি ব্রজমহম তং ভক্তবৎসল ব্রহ্মণ গুরুদেব নমস্কস্তু। হে মুনিগণ, প্রভু বলদেবের পদ্ধতি কৃপা করিয়া বলুন। তার পদ্ধতি সম্বন্ধে বলতে বলছি। বলরামের পদ্ধতি বলুন যাহা আমি সিদ্ধি লাভ করিতে পারি। হে ব্রহ্মণ, আপনি ভক্তবৎসল, আপনাকে নমস্কার, আপনাকে তাই প্রার্থনা করছি। এই পদ্ধতিতে বললেন যে হে রাজসত্তম, মহাপ্রভু বলরাম যাহাতে প্রসন্ন হয় সেই বলভদ্র পদ্ধতির নিয়ম শ্রবণ করো। ভগবান ভুবনেশ্বর দেব বলরাম সহস্র বদন বহু দান ও তীর্থ সেবায় তাহাকে পাওয়া যায় না। তিনি অনন্য ভক্তি লভ্য। হরির গুরু সেই বলরামের ভক্তি সৎসঙ্গ লাভে আশু প্রাপ্ত হওয়া যায়। যাহার প্রেম লক্ষণা ভক্তি উদয় হয় তিনি সিদ্ধ হইয়া থাকেন। রামকৃষ্ণ বলিতে বলিতে ব্রাহ্ম মুহূর্তে প্রার্থনা পূর্বক গুরু ও পৃথিবীকে নমস্কার পূর্বক পৃথিবীতে পাদন্যাস করিবেন। তারপর আচমন করিয়া নির্জনে শাসনে উপবেশন পূর্বক করে হস্ত স্থাপন করত। স্বকীয় নাসাগ্রে দৃষ্টি স্থাপন করিয়া পরম দেব সনাতন হরি বলরামকে ধ্যান করিবে। তিনি গৌরবর্ণ নীল বসন বনমালা বিভূষিত মনোরম। এই রূপে প্রভু বলভদ্রের প্রীতির নিমিত্ত নিত্য ধ্যান তৎপর হইতে শুদ্ধ মৌনী ও ক্রোধ বর্জিত হইয়া ত্রিকালে সন্ধ্যা বন্দনা করিবে। অকামের নির্লোভ মোহহীন ও সত্যবাদী হইবে। জিতেন্দ্রিয় হইয়া একবার মাত্র পায়াস ভোজন করিবে আর দুইবার জল পান করিবে। একবার মাত্র পায়াস ভোজন করিবে এবং দুইবার মাত্র জল পান করিবে। ভৌম বসন পরিধায়ী ও ভূমিশায়ী হইবে।
এই রূপে ছয় ইন্দ্রিয় জয় করিয়া একাগ্র মনা হইলে পরিপূর্ণতম সাক্ষাৎ সর্বকারণ কারণ সংকর্ষণ হরি তাহার প্রতি সর্বদা প্রসন্ন হন। হে মহাবাহ কৌরবেন্দ্র, আমি এই তোমার নিকট বলভদ্র পদ্ধতি কীর্তন করিলাম। তারপর দুর্যোধন শুনতে চাইলেন বলরামের পটল সম্পর্কিত। এটাও তার সাধনার আরেকটা অঙ্গ। তাকে কোন সাধনা দ্বারা সন্তুষ্ট করা যায় এবং কোন সাধনায় সন্তুষ্ট করে তিনি যথাশীঘ্রই কৃপা আশীর্বাদ করবেন, সেগুলির বিভিন্ন পদ্ধতি। এগুলি হচ্ছে পটল পদ্ধতি, এইভাবে বিন্যাস করা। তো সেখানে পার বিভাগ বলছেন বলস্য পটলং উজ্জম বিদ্ধি সিদ্ধি প্রদায়কম একান্তে ব্রহ্মণা দত্তম নারদায় মহাত্মনে প্রণবম পূর্ব মুদ্রিত কাম বীজং তবু পরম কালিন্দি ভেদন পদম সংকর্ষণ মহোপরম চতুর্থন্তম দ্বয়ং কৃতা সাহা পশ্চাৎ বিধায় চ নন্দো রাজো মিমং রাজম ব্রহ্মোক্ত ষোড়শাক্ষরম জপে লক্ষম গ্রহীতি ভূতা সহস্রাণি চ ষোড়শম ইহা পুত্র পরম সিদ্ধি সম্প্রাপ্নতি সংশয় অথো জপ্তস্য মন্ত্রস্য মহাপূজা অথো জপ্তস্য মন্ত্রস্য মহাপূজা সমাচরে দাত্রিক্ষক পত্র সংযুক্ত কর্ণিকা কেশরজ্জলম ভব্বম পঞ্চম পঞ্চু বর্ণম লিখিতা স্তম্ভে শুভে তস্য পরিণশেদ্রাজং হেম সিংহাসনং শুভম তস্মিন শ্রী বলদেবস্য পরামর্শ প্রপূজয়ে। তো বার বিভাগ বলছেন বলরামের উজ্জ পটল সিদ্ধিপ্রদ জানিবে। ব্রহ্মা নির্জনে উহা মহাত্মা নারদকে দিয়াছিলেন। প্রথমে প্রণব ওম, তারপরে কামবীজ ক্লিং, তারপর চতুর্থান্ত কালিন্দি ভেদম ও সংকর্ষণ পদ বিন্যাস্ত করিয়া পরে স্বাহা বিন্যাস করিবে। তাহলে কি দাঁড়ালো? ওম ক্লিং কালিন্দি ভেদনায় সংকর্ষণায় স্বাহা। এই ষোড়শাক্ষর মন্ত্ররাজ ব্রহ্মার মধ্যে গতি হয়েছিল। মানব ব্রতী হইয়া এই মন্ত্র 1,16,000 বার জপ করিলে ইহকালে ও পরকালে পরম সিদ্ধি লাভ করে, সংশয় নাই। 1,16,000 বার এটা জপ করতে হবে। কি জপ করতে হবে? ওম ক্লীং কালিন্দি ভেদনায় সংকর্ষণায় স্বাহা। মন্ত্র জপে পর মহাপূজা কর্তব্য। হে রাজন, মনজ্ঞ স্তম্ভিলে পঞ্চবর্ণের উজ্জ্বল কর্ণিকা কেশরযুক্ত দাত্রিক্ষদল সুন্দর পদ্ম অঙ্কিত করিয়া তাহার উপর সুন্দর সিংহাসন বিস্তৃত করত, তাহাতে বলরামের পরম মুক্তি পূজা করিবে। মনজ্ঞ স্তম্ভিলে পঞ্চবর্ণের উজ্জ্বল কর্ণিকা কেশরযুক্ত দাত্রিক্ষদল সুন্দর পদ্ম অঙ্কিত করিয়া তাহার সুন্দর সুন্দর সিংহাসন বিস্তৃত করত, তাহাতে বলরামের পরম মুক্তি পূজা করিবে। কি পূজা করতে বলছেন? ওম নমো ভগবতে পুরুষোত্তমায় বাসুদেবায়
सहस्रो वदनाय महान्ताय स्वाहा। अनेन मन्त्रेण शिखाबन्धनं कृता सर्वस्तप्तं स्तस्तं प्रणम्य तत्समुखो भूता शयन्नको भवेत्। ॐ जयो जयन्तु बलभद्र कामपालतरङ्को कलिन्दी भञ्जना आविर्भूय मम सम्मुखो भवेति। अनेन मन्त्रेण वहनं पूजन्। ओम नमो भगवते इत्यादि शाहंत मूले लिखित मंत्रे शिखा बंधन पूर्वक सर्वदिके बलरामेर प्रणाम करिया ताहार सम्मुखे स्वयं নত হইয়া উপবেশন করিবেন। তারপর ওম জয় জয় অনন্ত ইত্যাদি মম সম্মুখে ভব ইত্যন্ত মূল লিখিত মন্ত্রে আহ্বান করিবেন। ओम नमस्तेस्तु शीलोमाने हलो मुषलधरो रोहिणेयो नीलांबरा राम रेवती रमण नमस्तेस्तु। अनेन मन्त्रेण आसना बन्धर्घ स्नान मधुपर्क धूप दीप यज्ञोपवीतं नैवेद्य वस्त्र भूषण गन्ध पुष्पाक्षतो पुष्पांजलि पुष्पांजलि नीराजनादीप निरंजनादीनुपचारं प्रकल्पयेत्। ओम विष्णवे मधुसूदनाय वामनाय त्रिविक्रमाय श्रीधराय श्री ऋषिकेशाय पद्मनाभाय दामोदराय संकर्षणाय वसुदेवाय प्रद्युम्नाय रुद्राय दक्षजाय पुरुषोत्तमाय श्री कृष्णाय नमो इति पाद गुरुराजनो रुद्रोदरो वार्षवृष्टि भुजगन्धो करमेत्रा श्रियांशि पृथक् पृथक् पूजया इति मन्त्रेण सर्वांग पूजा पूजा। अतो शंख चक्र गदा पद्माशी धनुर्बाणो अनुषद कौस्तभा वनमाला श्रीवत्स पीताम्बरनीलाम्बरधंसी वेत्रगौराङ्गो तारङ्गो रथादरुको सुमति कुमुदो कुमुदाङ्गो श्रीदामाति प्रणवपूर्वेण चतुर्थन्तेन नमो संयुक्तेन नाममन्त्रेण पृथक् सम्पूज्य तथा विश्वक्सेन वेदव्यासो दुर्गा विनायकादिपालो ग्रहादि कमले सर्वतो शेषे स्थाने सम्पूजयेत्। पुनः परिसमोहनाधिष्ठानि पाकविधानेन समूहानादिस्थली पाकविधानेन वैश्वानरं सम्पूज्य पूर्वोक्तेन मूलमन्त्रेण पञ्चविंशति सहस्रान्नाहुतीर्थ तिर्जुहुवत् तथाष्टौ सहस्राणि दशक्षरेण तथाष्टौ सहस्राणि चतुर्भुः मन्त्रेण ततो यज्ञं प्रति गदखिरीकृतो नमस्कृताचर्यम् महाहरवस्त्रो सुवर्णाभरणं तम्रपत्रो संवत्सरो सुवर्णदक्षिणाभिः सम्पूज्य तथा ब्राह्मणं भोजनद्वै सम्पूज्य नगरजेनेभो भोजनं दत्ताचर्यम् प्रणमेत् इत्थं वलस्स परलानुशरेण जे स्मरति इहमत्र सिद्धि समृद्धि संकृते भवति।
ओम नमस्तेस्तु इत्तादि रेवती रमणा मंत्रस्तु नमस्तेस्तु इत्तंतो मुने लिखित मंत्रे आसन प्राप्त स्थानीय मधुपर्क ध्रुवती यज्ञोपवीत नैवेद्य वस्त्र कुशम गंध पुष्प अक्षत पुष्पांजलि और विराट गणादि उपचार प्रदान करिबे। ओम विष्णवे इत्यादि श्री कृष्णाय नमः इत्तंतो मुने लिखित मंत्रे पूजा करिया ओम पाद गुल्को इत्यादि पूजायामि मंत्रे पूजा करिया ओम पाद गुल्को इत्यादि पूजायामि इत्तंतो मूल लिखित मंत्रे संकल्प करिया पाद गुल्को जानु उरुकोटि उदर पार्श्व पृष्ठ भुज अंग अधर नेत्र और मस्तक प्रभृति पृथक पृथक सर्वांग पूजा करिबे। अनंतर ओम शंखाय नमः ओम चक्राय नमः এই রূপে ক্রমানুসারে পূর্বে প্রণব পরে চতুর্থী विभक्तांत नाम शब्दयुक्त शंख चक्र गदा पद्म कोशी धनु बाण हलमुषल पुष्प वनमाला श्रीवत्स पीताम्बर नीलाम्बर वंशी वेद्र गौरांग तालांग रथ दारु सुमति कुमुद कुमुदाक्ष ओ श्रीरामादि नाम मंत्रे पृथक पृथक पूजा करिया प्रथमे सर्वधिक स्थाने विश्वसेन वेदव्यास दुर्गा गणेश दिग्पाल और ग्रहादि पूजा करिबे। अनंतर परि समूहानादि स्थायी पाक विधाने अग्नि पूजा करिया पूर्वोक्त मूल मंत्रे पंचविंशति सहस्र आहुति प्रदान पूर्वक पुनराय राजषट्कोर मंत्रे 8000 एवं चतुर्भुज मंत्रे 8000 होम करिबे। तारपर अग्नि प्रदक्षिण व आचार्य के नमस्कार पूर्वक महामूल्य बसन सुवर्ण भारत पुनराय पंचविंशति मंत्रे ताम्रपात्र सवत्सा गो और सुवर्ण दक्षिणा करिए दान करिया पूजा करिए। तारपर ब्राह्मणगण के नगरवासी जनगण के भोजन कराइया आचार्य के प्रणाम करिए। जे व्यक्ति एइरूप परलानुसारे बलरामेर पूजा करे से इह परलोके परकाले नाना समृद्धि द्वारा वर्धित হয়। हे राजन এই আমি তোমার নিকট সর্ববিধি সিদ্ধপ্রদক উচ্চ বলরামের বর্ণনা করিলাম। পুনরায় কি শুনিতে ইচ্ছা হয়। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রহ্মণ্যহিতায় চ जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमः। पंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो सर्ववैष्णवेभ्यो नमस्कार परिमलपुराणं भयाचरण भैवेन भोजन भक्त सर्वमिलै परकृपाय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत